আসসালামু আলাইকুম। আজকে আমার একটা বন্ধুর বার্থডে, তাই আমার দাওয়াত দিছে। তো এর লেগে আজকে আমি বাড়িতে যাইতেছি, কারণ তার বার্থডে আমার কইসে যাইতাম বিশেষ করে। এর লেগে বর্তমানে আমি আছি সুনামগঞ্জ ব্রিজের উপরে, সুরমা ব্রিজের উপরে। তো একটা গাড়ির লেগে শুধু দাঁড়ায় রয়েছি, একটা গাড়ি এলে আজকে বাড়ি যেতাম। তো ভাবলাম একটু ব্লগ বানাই, যেহেতু ঘুরাতে যেতেছি। আমি একাই যেতেছি বর্তমানে, কেউ আমার সাথে নাই। তো চলেন যাই। তো আমি ব্রিজ থেকে এখন যাবো পলাশ, একটা সিএনজি করে বা অটো করে যেটাই পাই। তারপর পলাশ থেকে যাবো কারেন্টের বাজার, কারেন্টের বাজার থেকে যাইবো সুজা বাড়িতে। কারণ বাড়ির যে বাজার আছে, এই বাজারেই তার বার্থডে পালন করবো আর কি। একটা দোকান আছে, দোকানের ভিতর। তো এর লেগে এখন ব্রিজ এদিকে দাঁড়ায় রয়েছি, দেখি একটা গাড়ি করে নিয়ে পাই কোনো জায়গায়। একটা গাড়ি পাইলে উঠে যাবো। আমরা মনে হয় রাস্তা ক্রস করতে হইব, রাস্তাটা ক্রস করি, কারণ গাড়ি যেটি আছে সেই দিক দিয়ে সব, এই দিক দিয়ে গাড়ি পাইতাম না। এই তো এখন ওই দিক দিয়ে একটা সিএনজি আইতাছে, দেখি এই সিএনজিটা উঠতেই পারি। পলাশ 10 মিনিট দাঁড়ায় থাকার পরে একটা সিএনজি পাইছি শেষমেশ। এখন পলাশ বাজার যাইব। এখানে ব্রিজ থেকে পলাশ বাজার যাইতে প্রায় 15-20 মিনিটের মতন লাগে, যদি এই সিএনজি দিয়ে যায় আর কি। কিন্তু রাস্তা খালি থাকলে আর তাড়াতাড়ি যেতে পারবো। 5 minutes later. পলাশ বাজার আয়ে পড়ছি প্রায়, ওই যে সামনে পলাশ বাজার। আমি সামনে নেমে যাবো, তারপর এখান থেকে একটা অটো বা যে গাড়ি পাই, গাড়ি দিয়ে আমি এখান থেকে কারেন্টের বাজার যাইবো। তারপর আবার এই জায়গা থেকে আবার গাড়ি দিয়ে আরেক জায়গায় যাইতে হইব। অনেক ওই যে সামনেই অনেকটি অটো দাঁড়ায়, দেখি গিয়ে একটা নিয়ে উঠতে পারি। কেউ মনে হয় না যাইব করে, কারণ আমি তো একলা একলা, তো মনে হয় নিত না। কাড়ালি আপনি করি আমার ওই লেগে জলিলপুর। ঠিক আছে, দেখি আরও অটো পাইনি বর্তমানে, এই অটো যাইতো না। দেখা যাক আরও পাওয়া যায়নি কোনো অটো। কারেন্টের বাজার দেরি নাকি ছাড়তে? আচ্ছা বই, ঠিক আছে। শেষমেশ একটা অটো পাইছি, এখন বইয়ে রয়েছি 10 মিনিট ধরে, কারণ তারা প্যাসেঞ্জারের লাগে অপেক্ষা করতেছে। তারা খালি অটো ছাড়তো না, প্যাসেঞ্জার পাইলি তারপর ছাড়বো। একটা ছোটো বাইরে পাইছি, মনে হয় আমার ফ্যান। এ শালা তুই কে রে? চলো তোর বিসি কেটে আমি রেখে দিব শালা। এদিকে বাইরে ভাই, এই ছেলেটা আমার যে গালি দিছে, এই গালি শুনে আর ভাই আমি আর যেতাম না। আমি ওর দিকে চুপচাপ বাইরে যাই। এই সিকে এই এলাকার ডন, আমার একবার ধরতে পারলে ভাই মাইরে রেখে দিব। একটা গিয়ে অটো দেখি, একটা অটো পাইনি। একজনরে পাইছি, জিগা যাইব না ও ভাই, যাইবে যাইব নি, হ্যাঁ না করে যাইতো না। সামনে গিয়ে দেখি একটা দাঁড়ায় রয়েছে, এটা পাইনি। চাচা যাইবেন নি? না, চাচাও না করছে, চাচাও যাইতো না, কিছু করে নাই। 20 minutes later. করার পরে শেষমেশ বার্থডে বয়ের কাছে পৌঁছাইলাম। এই জায়গায় সাজানো হইতেছে, এই জায়গায় অনুষ্ঠানটা হইব। তো সবাই কাজে ব্যস্ত, আর আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, আমার কোনো কাজ নাই। Yeah, boy. একজনে তো বার্থডের কথা শুনি না, বেলুন রে কেক বেচবা কাটা শুরু করছে। আজকে মেহেদি হাসানের বার্থডে, এদিকে বর্তমানে কাটাখালী বাজারে। হ্যাপি বার্থডে মামা, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। 5 minutes later. আরে তোর সাথে যে আমি এত কথা বলতেছি, 2 দিন পরে আমার বিয়ে, দাওয়াত খাইতে আসিস। রাত্রে 12টা বাজে, বর্তমানে আমাদের পার্টি শেষ, অনুষ্ঠান শেষ, এবং আমাদের সাথে আছে মেহেদি হাসান নবী।
উর্ফ প্রিন্স মেহেদি। আজকে তার বার্থডে, বর্তমানে রাত্রে 12টা বাজে, বাসা যেতেছি, অনুষ্ঠান শেষ। তো আপনার কেমন লাগলো? পুরো ক্লান্ত ক্লান্ত, তার মুখের অবস্থা একবার দেখেন। আই এম ক্লান্ত, বিড়ি ক্লান্ত। এই তো আজকে জার্নির শেষ, কালকে আইসলাম আমি সকালে। তো তার বার্থডে গেল কালকে, বার্থডে অনেক মজা হয়েছে। কালকে রাত্রে 3টার সময় ঘুমাইছি। এখন আমি সকাল প্রায় 10টার মতন বাজে সুনামগঞ্জ চলে যেতেছি। আজকে আর থাকতাম না, কালকে রাত্রে বেশি দেরি হয়েছিল, এর লেগে একটু থাকছিলাম, এর লেগে এখন চলে যেতেছি। তো বন্ধু, তোমার জন্য দোয়া রইলো। আরে বন্ধু, কষ্ট করে আইসো, এটা অনেক, আরে ভাবছি না যাইবা, তো আইসো, এটা অনেক বড় উপহার। ভাবছে না আমি আইমু। তুই যে মানে তার মানে আমার মন থেকে আসার লাগে কইছে না, মন থেকে আসলে কইছে না। আর আমজাদা, তুই যে আইবি আমি কখনো ভাবি নাই। তারপরে আমি কোয়ার সাথে তুই কইছ যে আরে আমি আইমু না, তো কেন আইবো, তুই যে কর